আগে আমার সাথে তিনটা বাক্য বলবেন, এরপরে হাদিসটা বলি। পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার হাদিসটা শুনেন। তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমরা নামাজ আদায় করতেছিলাম। فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا। الله أكبر كبيرا, আল্লাহ বড়, একমাত্র আল্লাহই বড়। والحمد لله حمدا كثيرا, সমস্ত প্রশংসা আল্লাহর, প্রশংসা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি একমাত্র আল্লাহর। এই তিনটা বাক্য এক ব্যক্তি বললেন। আগত একদল নবীর কাছে আসছে, তাদের মধ্য থেকে এক ব্যক্তি এই তিনটা বাক্য বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, মানিল কাইলু কাযা ওয়া কাযা, কে এই বাক্যগুলা বলছে? মুসলিম শরীফের বর্ণনা 601 নম্বর হাদিসে আসছে, মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। তিরমিজিতে মানিল কাইলু কাযা ওয়া কাযা, মুসলিম শরীফে মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। এই তিনটা বাক্য কে বলছে? ফাকালা রাজুলুম মিনাল কওম আনা ইয়া রাসূলুল্লাহ, আগত মানুষদের মধ্যে একজন বলে, হুজুর আমি বাক্যগুলা বললাম। আল্লাহ নবী বলেন, আজিবতু লাকা, তোমার এই বাক্যগুলা শুনে আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম। জানুনি কেন আশ্চর্য হইলাম? তোমার এই তিন বাক্য আরশে পৌঁছার জন্য ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। মনে থাকবে তো তিনটা? আবার আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মনে থাকবে?